গোল্ডেন ডে ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর নতুন ক্লাস শুরু করব। আর নতুন ক্লাসে আমরা শিখে নেব নিজে করি 4.1। তো সেখানে নিজে করি 4.1-এ কী বলা হয়েছে, চলের ঘাতের নিম্নক্রমে সাজিয়ে ভাগ করি। তো ভাগ করতে হবে বীজগাণিতিক ভাগ। তোমরা যে আগে যে ভাগ শিখেছো সেই নিয়ম মেনেই প্রায়, কিন্তু একটু তো বীজগণিতিক ভাগ মানে একটু তো কিছু চেঞ্জ থাকবেই, তো সেগুলোকে আমরা শিখবো। আর একটা কথা মনে রেখো, চলের ঘাতের নিম্নক্রমে সাজাতে হবে। চলের ঘাতের নিম্নক্রমে মানে ঘাতগুলোকে ছোট থেকে বড় সাজাতে হবে। যদিও এখানে ঘাতগুলো দেখো, এক্সের ঘাত এখানে 2, এক্সের ঘাত এখানে 1, এখানে এক্স নেই, অর্থাৎ এটা চলকে নিম্নক্রমে পরপর করে কিন্তু সাজানোই রয়েছে। তো সেই ভাগগুলো আমরা কিভাবে করব সেটা নিয়ে আজকে আমাদের ক্লাস। তো দেখো, আমরা প্রথম অঙ্কটা এখন করব। চলো প্রথম অঙ্কটা করা যাক। তাহলে আমাদের ভাগ করতে হবে কাকে, এক্স স্কোয়ার মাইনাস 13x প্লাস 22কে এক্স মাইনাস 11 দিয়ে। এখানে লক্ষ্য করো, এখানে এক্সের ঘাত 2, এখানে এক্সের ঘাত 1, এক ঘাত মানে হচ্ছে সূচকে কী আছে, এখানে কোনো এক্স নেই, অর্থাৎ এটা নিম্নক্রমে সাজানো আছে, মানে বড় থেকে ছোট পরপর করে এক্স সাজানো আছে। স্কোয়ার একটা এক্স, কিছু এক্স নেই, এখানেও তাই একটা এক্স, এখানে এক্স নেই, অর্থাৎ এক্স কিন্তু নিম্নক্রমে সাজানো আছে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর দেখো, এরপর খুব গুরুত্বপূর্ণ, যাকে আমরা ভাগ করছি অর্থাৎ যেটা ভাজ্য, তার প্রথম পদ কি, তার প্রথম পদ হচ্ছে এক্স স্কোয়ার। তার প্রথম পদ কি দেওয়া আছে, তার প্রথম পদ কিন্তু দেওয়া আছে এক্স স্কোয়ার। আর যেটা দিয়ে ভাগ করছি তার প্রথম পদ কি, তার প্রথম পদ হচ্ছে এক্স। এটা কিন্তু খেয়াল করো যে যেটাকে আমরা ভাগ করছি তার প্রথম পদ এক্স স্কোয়ার, যেটা দিয়ে ভাগ করছি তার প্রথম পদ এক্স। তো এখন আমি যদি এটাকে কাটাকাটি করি, এখানে এক্স স্কোয়ার মানে দুটো এক্স আছে, এখানে একটা এক্স, একটাকে যদি কাটাকাটি করি তাহলে কি হবে, এটা কেটে গেলে একটা এক্স পড়ে থাকে, অর্থাৎ এখানে আমি একটা এক্স বসিয়ে নেব। এবার এই এক্সটা কি করব, এক্স আর মাইনাস 11 এই দুটোর সাথেই গুণ করব। এক্সটা যদি এক্সের সাথে গুণ করি তাহলে কি হবে, এক্স যদি এক্সের সাথে গুণ করি হবে এক্স স্কোয়ার। এক্সকে যদি এক্সের সাথে গুণ করি হয়ে যাবে তোমার এক্স স্কোয়ার, আর এই এক্সকে যদি মাইনাস 11-এর সাথে গুণ করি তার জন্য হবে মাইনাস 11x। নিশ্চয়ই বুঝতে পেরেছো, এই এক্সকেই আমরা কিন্তু এই দুটো পদের সাথেই গুণ করলাম। এরপর আমাকে কি করতে হবে, এটাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করার অর্থ সাইন চেঞ্জ। এই এক্স স্কোয়ারের কোনো সাইন নেই, মানে প্লাস আছে তাই প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর এখানে মাইনাস আছে তাই জন্য এই সাইনটা হয়ে যাবে প্লাস। এরপর দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দুটো একই সংখ্যা, এর চিহ্ন নেই মানে প্লাস, এর চিহ্ন হচ্ছে মাইনাস। যখন একই সংখ্যা আলাদা চিহ্ন তখন এরা কিন্তু পরস্পর ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ বিয়োগ হয়ে যাবে। অপরদিকে এখানে কি আছে, এখানে মাইনাস 13x, আর এই সাইনটাকে রিড করা হবে প্লাস 11x। যখন এইরকম দুটো আলাদা সাইন হবে তখন এদের মধ্যে বিয়োগ করতে হবে, বড় থেকে ছোটোটা। 13 থেকে 11 বিয়োগ করলে তোমার 2x, আর যেটা বড় তার সাইনটাই বসবে, অর্থাৎ এখানে হবে মাইনাস 2x। তারপর কি হবে, এই যে পরবর্তী যে প্লাস 22 আছে এটাকে আমরা নামিয়ে নেব। এরপর আমার দেখো যে অংশটা পড়ে আছে তার প্রথম পদ কি, তার প্রথম পদ হচ্ছে মাইনাস 2x। তার প্রথম পদ কি না, তার প্রথম পদ হলো মাইনাস 2x, আর আমরা যেটা দিয়ে ভাগ করছি তার প্রথম পদ তো এক্স। আমরা এটা এভাবে বসিয়ে নেব, আর বসিয়ে নিয়ে এটাকে আমরা কাটাকাটি করব, এক্স এক্স কেটে দেবো, তাহলে পড়ে থাকবে তোমার -2। তার মানে আমরা এখানে -2 বসিয়ে নেব। এই -2 এক্সের সাথে গুণ হবে, -2 আর এক্স গুণ হলে -2x, আর মাইনাস আর মাইনাস যখন দুটো একই চিহ্নের গুণ হবে তখন কিন্তু প্লাস হয়ে যায়, অর্থাৎ এটা প্লাস হয়ে যাবে, আর 2 আর 11 গুণ করলে কিন্তু 22। তো দেখো এইভাবে আমাদের এটা কিন্তু মিলে গেছে, এখানেও -2x, এখানেও -2x, এখানেও +22, এখানেও +22। এটা যখন মিলে যাবে এইভাবে তখন আমাদের ভাগ কমপ্লিট হয়ে গেল, আর আমাদের নির্ণয় ভাগফল তাহলে কত হলো, x-2। তাই আমরা লিখব অতএব নির্ণয় ভাগফল কত, নির্ণয় ভাগফল আমাদের কত হয়ে গেল, আমরা নির্ণয় ভাগফল হিসাবে কত লিখব, কত পেলাম, x-2। ঠিক এইভাবে তোমাকে বীজগাণিতিক ভাগগুলো করতে হবে। আমরা দেখে নেব এখানে নিজে করিতে পরবর্তী যেটা আছে বিয়ের দাগের, তো সেটা আমরা দেখে নেব কি অঙ্ক রয়েছে। দেখো এই পেজের বিয়ের দাগে একটা ভাগ করতে বলা হয়েছে আরও, a² -5a + 6কে a-2 দিয়ে। তো একইভাবে আমরা ঠিক ভাগ করব। এখানেও দেখো তোমাকে চল হচ্ছে এ, আর সেই চলের সূচক কি, প্রথমে 2, তারপর 1, তারপর কিছু নেই, এইভাবে কিন্তু তোমাকে বড় থেকে ছোট সাজানো রয়েছে। তো সাজানো থাকলে তবেই আমরা করতে পারবো ভালোভাবে, আর না যদি সাজানো থাকে সাজিয়ে নিতে হবে। যদিও এক্ষেত্রে তো আমাদের সাজানো রয়েছে তাই আমরা ভাগটা একইভাবে করব। তাহলে এই মুহূর্তে আমাদের ভাগ করতে হবে কাকে, a² -5a + 6কে a-2 দিয়ে।
তো যেটা তোমাদের বলছি, এখানে দেখো চল হলো এ, তার ঘাত প্রথমে 2, তারপর ঘাত 1, ঘাত বলতে সূচকে কী আছে, এখানে কোনো এ নেই, এখানে দেখো প্রথমে ঘাত 1 তারপর নেই, অর্থাৎ এখানে কিন্তু পরপর করে সাজানো আছে, মানে বড় থেকে ছোট এইভাবে কিন্তু সাজানো রয়েছে, এটা কিন্তু খেয়াল করতে হবে। তাহলে আমরা এখানে কি করব, এখানে আমরা এই যে যাকে ভাগ করছি তার প্রথম পদ এ স্কোয়ার, যেটা দিয়ে ভাগ করছি তার প্রথম পদ এ, তাহলে এটা থেকে আমাকে কাটাকুটি করতে হবে, তাহলে এখানে দুটো এ, এখানে একটা এ, কেটে দিলে কি থাকবে, একটা এ, তার মানে এই এটা দিয়ে আমরা যাব। এই এটা দিয়ে যদি আমরা যাই, এর সাথে যদি গুণ করি, তাহলে দুটো এ, এ ইন্টু এ স্কোয়ার, আর এ যদি -2 এর সাথে গুণ করি, এখানে হবে -2a, এইভাবে ঠিক। তো এবার -2 এলেও তারপর আমরা বিয়োগ করব অর্থাৎ সাইন চেঞ্জ করে দেবো, এর তো কিছু নেই, মানে প্লাস আছে এখানে, এটাকে মাইনাস করে দেবো, আর এখানে মাইনাস আছে বলে এটাকে প্লাস করে দেবো, এটাকে বলে বিয়োগ করা। তো এ মাইনাস এ স্কোয়ার, এটা ক্যান্সেল, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ক্যান্সেল, আর এখানে আছে তোমার -5a আর +2a। তো যেমনটা বলছি, দুটোর আলাদা চিহ্ন যখন হবে, এই সাইনটাকে এডিট করবো না, এটাকে এডিট করব। যখন দুটো আলাদা চিহ্ন হবে তখন কিন্তু বিয়োগ করতে হবে, বড় থেকে ছোট, 5a থেকে 2a বিয়োগ করলে কিন্তু হবে 3a, আর যে বড় তার সাইন বসবে, অর্থাৎ মাইনাস, 5 বড় তার সাইন মাইনাস, তাই জন্য এখানে হবে -3a, আর এখানে পরবর্তী +6 তো নামবে। এবার যাকে আমি ভাগ করছি সেটা কি, -3a, যেটা দিয়ে ভাগ করছি তার প্রথম পদ কি এ, এটাকে বসিয়ে নাও, এখানে এ কেটে যাবে, পড়ে থাকলো কি, পড়ে থাকলো -3, তাহলে -3 দিয়ে একে যদি গুণ করি, -3 আর এ যদি গুণ করি -3a হয়ে যাবে, আর -3 আর -2 যদি গুণ করি, দেখো দুটো মাইনাস, দুটো একই সাইনের যখন গুণ হয় তখন প্লাস হয়, প্লাস হবে, আর 3 2 6, তো দেখো আবার মিলে গেছে, -3a +6 এটা মিলে গেছে। অতএব নির্ণয় ভাগফল কী হবে, তোমার নির্ণয় ভাগফল সমান a -3, আমরা লিখব নির্ণয় ভাগফল কী হলো, নির্ণয় ভাগফল সমান তোমার হয়ে গেল a -3। তো এইভাবে আমরা আমাদের ভাগের অঙ্ক করতে পারি। তো বীজগাণিতিক ভাগ আমরা শিখছি, মন দিয়ে শেখো, খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু একটা আসবেই তোমাদের, আমি আবার বলছি, এই ভাগ কিন্তু তোমাদের পরীক্ষায় প্রথম যে ইউনিট পরীক্ষা সেখানে কিন্তু একটা আসছেই, তাই মন দিয়ে শেখো। আমরা এখন দেখে নেব সি এর দাগের অঙ্কটা কি রয়েছে, এটা তো বি হলো, বি এর পর সি দেখবো আমরা। দেখো সি এর দাগের অঙ্ক যেটা বলা হয়েছে, তো 2a³ -7a² - a +2কে ভাগ করতে হবে a² -3a -2 দিয়ে। তো এখানে আমি বলবো প্রথমে, দেখো এখানে যে চল তোমার এ, সেই চলের এখানে প্রথমে 3 আছে, তারপর 2 আছে, তারপর এক আছে, কিছু নেই মানে, আর এখানে তো কোনো এই নেই, অর্থাৎ এটা কিন্তু পরপর করে বড় থেকে ছোট সাজানো আছে। যেটা দিয়ে ভাগ করছি সেখানেও তাই, প্রথমে 2, তারপরে একটা এ, তারপর একটা এ নেই, এটাও কিন্তু পরপর করে বড় থেকে ছোট সাজানো আছে। এইভাবে ভাগ করতে গেলে কিন্তু সাজানো থাকা খুব প্রয়োজন, না সাজানো থাকলে কিন্তু আমাদের প্রবলেম হবে। তো সাজিয়ে নিয়েই কিন্তু আমাকে অঙ্ক করতে হবে। তো এখানে তো সাজানো রয়েছেই, তাই আমরা প্রথমে যাকে ভাগ করছি তার প্রথমেই কি রয়েছে, প্রথমে রয়েছে 2a³, আর যেটা দিয়ে ভাগ করছি তার প্রথমে কি রয়েছে, a²। তো আমি এটা দিয়ে কেটে নেব আগে, এখানে 3টে, এখানে 2টো এ, তাহলে কেটে দিলে এখানে একটা এ পড়ে থাকে, অর্থাৎ 2a, এখানে 2 আর এ পড়ে আছে 2a দিয়ে যদি আমি গুণ করি, দেখো 2a তার সাথে কি গুণ করব, 2a এর প্রথম পদ a² যদি আমি গুণ করি, তাহলে কি হবে, 2a তার সাথে যদি আমি a² গুণ করি, 2a ইন্টু a² যদি আমি করি, কি হবে বলো, দেখো এখানে তো 2 হবেই, আর কি হবে, এখানে তো 2 হবেই, আর কি হবে, 2 হওয়ার সাথে সাথে কি হবে, এখানে 2 তো হবেই, আর এখানে এ আর a² গুণ করলে 3টে এ টোটাল হবে, সূচকগুলো অ্যাকচুয়ালি যোগ হয়ে যায়, এর কিছু নেই, মানে 1 আছে, 2 আছে, দুটো যোগ করলে কিন্তু a³, 2a³, এটা মনে রাখতে হবে, এটা কি হবে, 2a³, এটা হবে 2a³ এটা হবে। তাহলে 2a³ যদি হয়, এটাকে মুছলাম, 2a³ যদি হয়, এই 2a যদি a² সাথে গুণ করি আমরা পাবো 2a³। আবার এই 2a যদি -3 এর সাথে গুণ করি, কার গুণ করছি, কিসের গুণ করছি, দেখো আমরা গুণ করছি কার সাথে কার, খেয়াল করো, আমরা গুণ করছি কিন্তু 2a আর ইন্টু -3a, এটাকে গুণ করছি। তো গুণ করলে কি হবে, 2a -3a গুণ করলে কি হবে,
তিন দুগুণে তো ছয়, আর এর কিছু সাইন নেই মানে তোমার প্লাস আছে, যখন দুটো আলাদা সাইনের গুণ করছি তখন তো মাইনাস হবে, এখানে একটা এখানে একটা টোটাল দুটো অর্থাৎ এ স্কোয়ার, এটা হবে -6a²। ঠিক একইভাবে এই 2 -2 এর সাথে গুণ করতে হবে। তো যদি -2 এর সাথে যদি 2a গুণ করো তাহলে কি হচ্ছে, এর মাইনাস এর প্লাস দুটো আলাদা সাইন মানে হচ্ছে মাইনাস হয়ে যাবে, আর 2 2 4 হবে, আর এখানে একটা আছে, ঠিক এইটা হবে। এরপর আমাকে বিয়োগ করতে হবে, অর্থাৎ সাইন চেঞ্জ করতে হবে, এর কিছু সাইন নেই মানে প্লাস, তার মানে বিয়োগ করা মানে এর মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে তার মানে এটা কি প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে এটাও প্লাস হয়ে যাবে। এবার বিয়োগ করব, একই নাম্বার আলাদা চিহ্ন ক্যান্সেল হয়ে যাবে। এখানে দেখো, এখানে হচ্ছে -7a², আর এখানে তোমার +6a²। তোমাদের আগেও বলেছি যখন দুটো আলাদা সাইন থাকবে তখন বিয়োগ করতে হবে। 7 থেকে 6 যদি বিয়োগ করো 1 পড়ে থাকে, তার মানে একটা a², আর যে বড় তার সাইন বসবে, অর্থাৎ এটা হবে -a²। এখানে এখানে -a আর +4a, দুটোর আলাদা সাইন, দুটো আলাদা সাইন হলে বড় থেকে ছোট বিয়োগ, 4 থেকে একটা বিয়োগ করলে 3 হবে, 3a হবে, আর যে বড় তার সাইন বসবে, অর্থাৎ এটা হবে +3a, আর এখানে +2টা এখানে নেমে চলে আসবে। এরপর কি করব, এরপর যাকে আমরা ভাগ করব কি হবে, তার প্রথমেই কি রয়েছে, প্রথমেই রয়েছে -a², আর যেটা দিয়ে ভাগ করছি সেটা হচ্ছে a², তার মানে এটা কেটে গেলে কি হবে 1, এখানে মাইনাস থাকার কারণে এটা হবে -1, আর -1 যদি গুণ করি, খালি -1 গুণ করা মানে একই থাকবে ডিজিট, খালি সাইন চেঞ্জ হবে এই মাইনাসের জন্য, -1 a² কী হবে -a², -1 -3, দুটো মাইনাস গুণ করছি প্লাস হয়ে যাবে, আর 1 3 এর সাথে গুণ করলে এখানে হবে 3a, -1 আর -2 দুটোই মাইনাস মানে এখানে প্লাস, 1 আর 2 তো 2 হয়ে যাবে। তো দেখো প্রতিটা ডিজিট কিন্তু ম্যাচ করে গেছে, একটাও কিন্তু আলাদা নেই, অর্থাৎ এখানে আমাদের ভাগটা কমপ্লিট হয়ে গেল। তার জন্য আমরা কি লিখব, অতএব আমরা লিখব নির্ণয় ভাগফল। নির্ণয় ভাগফল আমাদের কত হলো, নির্ণয় ভাগফল সমান হচ্ছে 2a - 1। এটা হলো আমাদের নির্ণয় ভাগফল। এই পেজেরই যে শেষ অঙ্কটা রয়েছে সেটা আমরা করব, ডি এর দাগের অঙ্ক। ডি এর দাগের অঙ্কটা করার আগে বলবো, ডি এর দাগের অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তো সেটাকে আমাদের কিভাবে সমাধান করব, পরীক্ষায় কিন্তু ডি এর দাগের অঙ্ক আসার সম্ভাবনা প্রবল রয়েছে, তাই মন দিয়ে অঙ্কটা আমাদের শিখতে হবে। তো দেখো, ডি এর দাগের অঙ্কে বলা হয়েছে 4a² - 9b² ভাগ করো 2a + 3b দিয়ে। তো এই ভাগটা আমরা করব। তো দেখো 2a + 3b দিয়ে কাকে ভাগ করব, 4a² - 9b², কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে a² আছে, এখানে তারপর এ নেই, কিন্তু আমাকে কি করতে হবে, চলের কিভাবে সাজাতে হবে, চলের নিম্নক্রমে সাজাতে হবে, অর্থাৎ a² পর আমার কিন্তু এ প্রয়োজন, এ যুক্ত কোনো পদ নেই এখানে, এখানে a² আছে, এ যুক্ত কোনো পদ নেই, তাই জন্য আমি 0 দিয়ে এখানে এ নিয়ে চলে আসব, কারণ আমার এটা পরপর চাই, a² একটা এ, তারপর এ নেই, এইভাবে সাজাতে হবে। তার জন্য এখানে a² ছিল আর এ নেই এরকম পদ ছিল, কিন্তু এ যুক্ত পদ দরকার, কারণ দুটো এর পর একটা এ দরকার, তো সেটা আনার জন্য আমি এখানে 0 এনেছি। আবার অপরদিকে যদি বিকে দেখো, এখানে b², তারপর এই দিক থেকে আমরা দেখছি এখানে b² এই দিকে এলে কী হচ্ছে, এদিকে এলে কোনো বি যুক্ত পদ নেই, কিন্তু মধ্যিখানে আমার কি দরকার, একটা বি দরকার, কারণ দুটো বি তারপর হওয়ার কথা এখানে কি একটা বি, তার জন্য আমি এখানে বিটাকেও বসিয়ে নেব, অর্থাৎ 0ab। তার ফলে কি হলো, এখানে দুটো এ যুক্ত পদ, এখানে একটা এ যুক্ত পদ, এখানে একটাও এ যুক্ত পদ নেই। আবার উল্টো দিক থেকে দেখলে এখানে দুটো বিযুক্ত পদ, এখানে একটা বিযুক্ত পদ, এখানে বিযুক্ত পদ নেই। এইভাবে সাজিয়ে নিলে তবে তোমার অঙ্কটা করতে সুবিধা হবে, না হলেও করা যাবে, কিন্তু এইভাবে করলে সুবিধা হবে। তো এবার আমরা কি করব, দেখো আমরা যাকে ভাগ করছি তার প্রথম পদ কি 4a², আর যেটা দিয়ে ভাগ করছি তার প্রথম পদ কি 2a। তো এখানে আমরা কাটাকুটি করে নেব, 2 দিয়ে 4কে কাটলে তো তোমরা জানো 2, আর এখানে দুটো এ, একটা এ কেটে দিলে একটা এ, অর্থাৎ এটা হবে 2a। তাহলে 2a দিয়ে যদি আমি যাই, 2a × 2a নিশ্চয়ই বুঝতে পারছো 4a² হবে। 2a যদি +3b এর সাথে গুণ করি, 3 দুগুণে 6, আর এ আর বি গুণ হচ্ছে, তার মানে এ বি, আর এর সাইন কী হবে, এর প্লাস, এর কিছু নেই মানে এরও প্লাস আছে অবশ্যই, তার মানে দুটো একই সাইনের গুণ করলে তো প্লাস হয়, +6ab। তো এবার আমরা বিয়োগ করব,
তাহলে বিয়োগ করলে একই সংখ্যা, আলাদা সাইনের কিছু সাইন নেই মানে প্লাস আছে, তাই জন্য এটা ক্যান্সেল। এটা তো জিরো, দেখো জিরোর সাথে যাই গুণ করি জিরোই হয়, ওটাকে বাদ দাও, ওটাকে হিসেব করতেই হবে না, খালি এইটা আসবে -6ab। আর এখান থেকে নেমে যাবে কি না 9b²। এটা জিরো, জিরো ইন্টু এবি মানে জিরো, ওটাকে ক্যালকুলেশন করলাম না, তার মানে 0 -6ab, তার জন্যে হলো কি তোমার -6ab হলো। এইভাবে ভাবো, এবার যাকে ভাগ করছি তার প্রথমেই আছে -6ab, আর যেটা দিয়ে ভাগ করছি তার প্রথমে আছে 2a। তো এখানেও আমরা কাটাকুটি করব, 2 দিয়ে যদি 6কে কাটি 3, এখানে a কেটে নিলে কি হচ্ছে -3b। তো -3b, তো -3b দিয়ে আমরা যাব -3b, এখানে হবে -3b। তো -3b যদি 2a-র সাথে গুণ করি, 2a ইন্টু -3b, দুটোর আলাদা চিহ্ন, তার জন্য মাইনাস হবে, 3 দুগুণে 6 আর ab, তার জন্য এটা হবে -6ab। অপরদিকে -3b প্লাস 3b ইন্টু -3b, এটাকে যদি গুণ করি +3b -3b, 3 3 হচ্ছে তোমার 9, আর দুটো b মানে b², দুটো আলাদা সাইনের গুণ মানে মাইনাস, তার মানে এটা হবে -9b²। তো দেখো এবারেও কিন্তু -6ab, এখানেও -6ab, -9b² -9b² দুটো ম্যাচ করে গেছে। তো এটা আমাদের মিলে গেল, তার জন্য আমরা বলবো আমাদের নির্ণয় ভাগফল কত, আমরা বলবো আমাদের নির্ণয় ভাগফল সমান কত না 2a - 3b। আমাদের নির্ণয় ভাগফল কত হবে 2a - 3b। তো এইভাবে আমরা এই পেজে যে আমাদের ভাগগুলো ছিল তোমাদের আমরা সবকটা কমপ্লিট করলাম। নিজে করি 4.1 পেজ নাম্বার তোমার 48। আশা করি তোমরা বীজগাণিতিক ভাগ শিখতে পারছো। তোমাদের পরীক্ষায় কিন্তু আবার বলবো ক্লাস 8-এ একটা কিন্তু ভাগ প্রথম ইউনিট পরীক্ষায় আসছেই, তো এই ভাগগুলো ভালো করে কিন্তু শিখে রাখো।